ইফতারের মধ্যে সকলেই ছোলা, আলুর চপ, বেগুনি খেলেও আমি আজকে খেয়েছি ভাত। তো আজকের ইফতারটা ছিল একদম অন্যরকম। তো কি কি খেয়েছি এগুলোই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি খেয়েছি ইফতারে। তো ইফতারে মূলত আজকে ভাত নিয়েছি। রোজ রোজ ভাজা পোড়া খেতে ভালো লাগে না, যার জন্য আজকে ভাত নিয়েছি খাওয়ার জন্য। আর এখানে ছিল মানিক পাতার ভর্তা। আপনারা হয়তো অনেকেই মানিক পাতাটা চেনেন। তো মানিক পাতার সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ এবং মরিচ এবং কাঁচা রসুন দিয়ে এই ভর্তাটা করেছে আমার আম্মু। আর সরিষার তেল দিয়ে এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আসলে রোজ রোজ ভাজা পোড়া খেতে ভালো লাগে না, আর মিষ্টি কোনো কিছু ইফতারে আমার খেতে ভালো লাগে না। তো ঝাল ঝাল এরকম ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম, মুখের রুচিটাও অনেক বেশি বাড়তেছিল, খেতে অনেক বেশি ভালো লাগে। দেখবেন যে অনেক সময় এরকম ঝাল ভর্তা দিয়ে খেলে মুখের রুচিটাও ফিরে আসে। আর এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এই মানিক পাতাটাকে আবার অনেকে থানকুনি পাতা হিসেবেও চিনেন। অবশ্যই কিন্তু এই ভর্তাটা খেয়ে দেখবেন। তো তারপরে আমি নিয়েছিলাম এখানে ডাঁটা শাক, আর এটা মরিচ বাটা দিয়ে করেছে। আমাদের দিকে এই মরিচ বাটা দিয়ে এই ডাঁটা শাকটা অনেক বেশি প্রচলিত, আর এটা খেতেও অনেক বেশি মজা লাগে। আর অনেক দিন পর, প্রায় অনেক দিন পরেই, মানে এক দেড় বছর পরে এই শাকটা আমি খেয়েছি। ডাঁটা শাক দিয়ে হচ্ছে মরিচ বাটা দিয়ে প্রথমে শাকটাকে সিদ্ধ করে তারপরে হচ্ছে মরিচ বেটে তারপর রসুন দিয়ে আর কীভাবে জানি আম্মু এই শাকটা রান্না করে, এটা খেতে অনেক বেশি মজা লাগতেছিল। বিশ্বাস করেন গাইস, এই কয়েকদিন ইফতারে রোজ রোজই ভাজা পোড়া খেয়েছি অনেক কিছু। তো আজকের ইফতারে আর কি একদম সাদা ভাত নিয়েছি। আর অনেক দিন যাবত আমার ভাত খাওয়ার মধ্যে একটু মানে কেমন কেমন জানি হচ্ছিল, ঠিকঠাক মতো খাওয়া হচ্ছিল না। তো আজকে একদম মন ভরে ভাত নিয়েছি এবং তরকারিগুলো ছিল একদম পছন্দের। আর এটা হচ্ছে একদম কচি কচি ডাঁটা, উপরে শাকটাকে আম্মু শাক রান্না করেছে, আর একদম গোড়ালিটাকে এভাবে তরকারি রান্না করেছে অল্প অল্প আলু দিয়ে আর এরকম গলদা চিংড়ি দিয়ে। তো এখানে এক পিস চিংড়ি মাছ নিয়েছিলাম, আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি, যা বলার বাহিরে। একদম কচি কচি ডাঁটা আর একদম অল্প ঝোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, যার জন্য খেতে আরও অনেক বেশি মজা লাগতেছিল। তো আপনারা কে কে আমার মতো এরকম ভাত দিয়ে এরকম দেশি মাছ তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার খাওয়া দাওয়া অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আর আজকে আমার মা আমার পছন্দের সব মজার মজার তরকারি রান্না করেছে, যার জন্য খেতে অনেক বেশি ভালো লাগতেছিল, আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমার খাওয়া দাওয়া অলমোস্ট কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো তারপরে আবার এখানে একটু ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করেছে, বেগুনগুলো ছিল আমাদের গাছেরই। তো এটা দিয়েও ভাত খেতে অনেক বেশি মজা লেগেছে। তো এই যে দেখেন ইলিশ মাছটা গাছ ছোট হলেও এটা খেতে অনেক বেশি মজার। এটা হচ্ছে আসল পদ্মার ইলিশ, যার জন্য খেতে আরও বেশি মজা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন।